হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পার্থিব লালতির কোম্পানির একটি হাইব্রিড জাতের বেগুন। এটি খুবই ভালো এবং উন্নত মানের একটি জাত। এই হাইব্রিড জাতের পার্থিব 4-5 কেজি হয়। তাই আপনারা যদি এই গরমে বেগুনের চাষ করতে চান তাহলে এই পার্থিব জাতের বেগুন চাষ করতে পারেন। এটি খুবই ভালো এবং উন্নত মানের। দেখেন, এগুলো হচ্ছে পার্থিবের চারা। এই চারাগুলো সিডলিং ট্রেতে কোকোপিটে আধুনিক পদ্ধতিতে বা আধুনিক উপায়ে তৈরি করা হয়েছে। দেখেন চারাগুলো কত সুন্দর এবং সতেজ হয়েছে। তাই আপনারাও যদি এভাবে আধুনিক পদ্ধতিতে বা আধুনিক উপায়ে চারা তৈরি করতে চান তাহলে করতে পারেন। এটি হচ্ছে সিডলিং ট্রে ও কোকোপিট দিয়ে এই চারাগুলো তৈরি করা হয়েছে। সিডলিং ট্রেতে কোকোপিটে যদি আপনারা চারা তৈরি করেন তাহলে সেই চারাগুলো শতভাগ শিকড়যুক্ত হবে এবং রোগমুক্ত ও জীবাণুমুক্ত হবে, কারণ এটি হচ্ছে মাটিবিহীন একটি অন্যতম আধুনিক পদ্ধতি, যা আধুনিক পদ্ধতিতে বা আধুনিক উপায়ে তৈরি করা হয়ে থাকে। আর এই কারণেই এই চারাগুলো সুস্থ সবল ও রোগমুক্ত হয়ে থাকে। আর সুস্থ সবল ও রোগমুক্ত চারা থেকেই অধিক পরিমাণে ফলন পাওয়া সম্ভব। তাই আমরা সবাই চেষ্টা করব এরকম আধুনিক পদ্ধতিতে বা আধুনিক উপায়ে চারা তৈরি করার। তাহলে আমরাই লাভবান হতে পারবো, কারণ সিডলিং ট্রেতে কোকোপিটে যখন চারা তৈরি করা হয় সেই চারা জমিতে রোপণ করলে চারা মারা যায় না এবং দ্রুত ফলন দিতে সাহায্য করে এবং অধিক পরিমাণে ফলন হতেও সাহায্য করে। আর যদি আপনারা মাটিতে বীজ দিয়ে চারা তৈরি করে সেই চারা আবার জমিতে রোপণ করেন তাহলে দেখা যাবে অধিকাংশ চারাই মারা যাবে। এর অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে যখন ওই চারাগুলো মাটি থেকে টেনে তোলা হবে তখন দেখা যাবে ওই চারাগুলোর অধিকাংশ শিকড়ই ছিঁড়ে যাবে। আর এই কারণেই ওই চারা আবার যখন জমিতে রোপণ করা হবে তখন চারা মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর যদি কোকোপিটে করেন তাহলে দেখা যাবে ওই চারা মারা যাবে না, কারণ কোকোপিটে চারা করলে সেই চারা শতভাগ শিকড়যুক্ত হয়ে থাকে এবং ট্রে থেকে যখন ওই চারাগুলো তোলা হয় তখন ওই চারার একটি শিকড়ও ছিঁড়ে যায় না, সব শিকড়ই অক্ষত থাকে। আর এই কারণেই মাটির চারা থেকে কোকোপিটের চারা অনেক শক্তিশালী হয়ে থাকে। তাই আপনারাও সবাই চেষ্টা করবেন এভাবে আধুনিক পদ্ধতিতে বা আধুনিক উপায়ে চারা তৈরি করে সেই চারা জমিতে রোপণ করার। তাহলে আপনারা লাভবান হতে পারবেন। এছাড়াও কোকোপিট আর মাটির চারার মধ্যে অনেক বড় একটি পার্থক্য রয়েছে। সেটি হলো কোকোপিটের চারা থেকে আপনি কমপক্ষে 15 দিন আগে ফলন পাবেন এবং মাটির চারা থেকে আপনি কমপক্ষে 15 দিন ফলন পাওয়ার সম্ভাবনা পিছিয়ে থাকবেন, কারণ
মাটির চারা যখন জমিতে রোপণ করা হয় তখন ওই চারা স্বাভাবিক হতে সময় লেগে যায় 10 থেকে 15 দিন। আর কোকোপিটের চারার এই সমস্যাটা হয় না, আর এই কারণেই এটি 15 দিন আগে আপনি বাজারে এর ফলন তুলতে পারবেন। আর এই 15 দিন আগে যখন আপনি ফলন বাজারে তুলতে পারবেন তখন স্বাভাবিক অর্থে আপনারা লাভবান হতে পারবেন। কারণ কোনো একটি ফসল যদি বাজারে ওঠার আগেই আপনি 15 দিন আগে আবার সেই ফসলটা বাজারে তুলতে পারেন, তাহলে ওই ফসলটার চাহিদা অনেক বেশি থাকবে এবং দামও বেশি হবে। তাই তুলনামূলকভাবে আপনারা লাভবান হতে পারবেন। দেখেন, এই চারাগুলো সিডলিং ট্রেতে কোকোপিটে তৈরি করা হয়েছে। আপনারাও এভাবে সিডলিং ট্রে এবং কোকোপিট কিনে চারা তৈরি করতে পারেন। সিডলিং ট্রেতে কোকোপিটে যখন বীজ দেওয়া হয় সেই বীজ থেকে একটি চারা তৈরি হতে 1 মাস সময় লেগে যায়। আর এই 1 মাসের মধ্যেই ওই চারা জমিতে রোপণের উপযুক্ত হয়ে যায়। আর যখন মাটিতে চারা তৈরি করা হয় সেই চারাগুলো দেখা যায় 20-25 দিনের মতো সময় লাগে রেডি হতে, কিন্তু সেই চারাগুলো স্বাস্থ্যসম্মত হয়ে থাকে না। কারণ ওই চারাগুলো মাটিতে করার কারণে অনেক ধরনের মাটিবাহিত রোগ ওই চারায় হয়ে থাকে। আর যখন কোকোপিটে করা হয় তখন ওই চারাগুলো মাটিবাহিত রোগ থেকে সর্বদাই মুক্ত থাকে। কারণ কোকোপিট সম্পূর্ণ মাটি ছাড়া বা মাটিবিহীনভাবেই তৈরি করা হয়। আর এই কারণেই কোকোপিটের চারা সবসময় স্বাস্থ্যসম্মত, সুস্থ সবল বা রোগমুক্ত হয়ে থাকে। আপনারা যদি এই গরমে কেউ বেগুন চাষ করতে চান তাহলে এই পার্থিব জাতের বেগুন চাষ করতে পারেন। এটি খুবই ভালো এবং উন্নত মানের একটি জাত। এই পার্থিব বেগুনের 4-5 কেজি হয় এবং ফলনও মাশাআল্লাহ অনেক হয়ে থাকে। তাই আপনারা এই পার্থিব বেগুনের জাতটি চাষ করতে পারেন। এটি হচ্ছে লালতির কোম্পানির একটি জাত। তাই আপনারা এই পার্থিব বেগুন চাষ করতে পারেন। তবে বীজ কেনার ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন এবং ভালো দোকান থেকে, বিশ্বস্ত দোকান থেকে বীজ ক্রয় করার চেষ্টা করবেন। কারণ আপনারা যদি বীজ ক্রয়ের ক্ষেত্রে প্রতারিত হয়ে যান তাহলে দেখা যাবে আপনারা চাষাবাদ করে লাভবান হতে পারবেন না। তাই বীজ ক্রয়ের ক্ষেত্রে আপনারা সর্বদাই সতর্কতা অবলম্বন করবেন এবং এই ট্রে এবং কোকোপিটও ভালো কোনো কোম্পানি থেকে ক্রয় করার চেষ্টা করবেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না। কারণ এই ম্যাটেরিয়ালস ক্রয় করার ক্ষেত্রেও যদি আপনারা প্রতারিত হয়ে থাকেন তাহলে আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন। তাই বলবো, বীজ, কোকোপিট এবং ট্রে ক্রয়ের ক্ষেত্রে সবসময় বিশ্বস্ত বা অথেন্টিক কোম্পানি থেকে এটি সংগ্রহ করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে এরকম কৃষি রিলেটেড ভিডিও সম্পর্কে সবাই জানতে পারবে এবং আমার এই ভিডিও থেকে যদি কোনো শিক্ষণীয় বিষয় থেকে থাকে তাহলে সেটিও অনেকেই গ্রহণ করে শিখতে পারবে কিভাবে আধুনিক পদ্ধতিতে সিডলিং ট্রেতে
বা আধুনিক উপায়ে চারা তৈরি করা যায়। তাই বলবো আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে এরকম কৃষি রিলেটেড ভিডিও প্রতিদিন আপনাদের উপহার দিতে পারবো।